স্ক্রিন যদি দেখা যায় আর সাউন্ড যদি শোনা যায়, শুরু করা যাক। তো 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 সবার আজ রেজাল্ট বেরোলো নাকি? দাদা কেন আবার সব মনে পড়াচ্ছ? যাকগে। তো এতদিন অবধি আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে তোদের সিলেবাসের যে প্রথম প্যারাটা ছিল, প্রথম টপিকে মানে নাম্বার সিস্টেম এবং ইন্ট্রোডাকশান টু ডিজিটাল ইলেকট্রনিক্স, সেখানে সিগন্যাল জিনিসটা কী, কত ধরনের সিগন্যাল আর সমস্ত কিছু যাবতীয় জিনিসগুলো আমি বলেছিলাম, তাই তো নাকি? এতদিন অবধি এই অবধি আমরা শেষ করেছিলাম, মানে নাম্বার সিস্টেমটা আমার মনে হয় শেষ হয়ে গেছিলো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আজকে যে জিনিসটা শুরু করবো সেটা হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রার দিকে যাব। তো তার আগে ঠিকই আছে, ওটা সবই না বুঝলাম বা শুনলাম, কিন্তু আজকে যে জিনিসটা আমি মেনলি ফোকাস করবো, যে জিনিসটা মেনলি পড়াবো, সেটা হচ্ছে লজিক গেটস, ঠিক আছে? এই যে বোর্ডে লিখলাম লজিক গেটস, দেখা গেল? আচ্ছা, তো তোদেরকে যদি আমি জানতে মানে জিজ্ঞাসা করি বা তোর থেকে যদি জানতে চাই, তোরা তো এতক্ষণ না পড়ে ফেলেছিস, তো লজিক গেট জিনিসটা কী, তোরা কী বলবি? লজিক গেটস মানে হোয়াট, মানে বলতে হোয়াট আর দ্য লজিক গেটস, মানে কী কী লজিক গেটস, আমি সেটাও জিজ্ঞাসা করছি না। আমি বলছি লজিক গেটস জিনিসটা কী, এই দুটো ওয়ার্ডে কী অর্থ বহন করে। তো তাড়াতাড়ি বলিস, তাহলে তাড়াতাড়ি হবে। আজকে রেজাল্ট ফেজাল্ট বেরিয়েছে, অনেক হয়তো মন টন খারাপ আছে, আমি বেশিক্ষণ টানবো না, আমি অল্পই বলবো। লজিক গেটস জিনিসটা কী? ইয়েস। ইয়েস। যদি দুটো ইনপুট থাকে, মানে একটা ইনপুট যদি হাই বা লো স্টেটে থাকে, সেই অনুযায়ী আউটপুটটা সামেশন বা প্রথমেই, হ্যাঁ সে ঠিক আছে, প্রথমেই যদি বলি লজিক গেটস কী, তাহলে তোর মাথায় এই এতগুলো কথা আসে? প্রথমে যদি কেউ একটা বলে সার্কিট যেটা কতগুলো নির্দিষ্ট কন্ডিশনে অন বা অফ হবে। লজিক গেট একটা সার্কিট, হ্যাঁ অবশ্যই সার্কিট, তুই তো সার্কিট না বানালে তুই বানাবি কী করে? তাহলে আমি বলি এবার, তো লজিক গেট বা গেটস যাই বলিস না কেন, ইজ নাথিং বাট এ ডিভাইস, নট অনলি ডিভাইস, ইট ইজ এ ফিজিক্যাল ডিভাইস। ঠিক আছে, সোজা কথায় উত্তর দিতেছে। তো লজিক গেট ইজ নাথিং বাট এ ফিজিক্যাল ডিভাইস হুইচ পারফর্মস লজিক বা লজিক্যাল, যা হোক তা বলতে পারিস, অপারেশনস। কি বললাম, এইটুকুন কথাটা কি বুঝতে পারলি? এত সহজ ভাষায় তারা উত্তর দিবি, তাই না? লজিক গেটস ইজ নাথিং বাট এ ফিজিক্যাল ডিভাইস, এই কথাটা সবসময় মনে রাখবি। হুইচ পারফর্মস লজিক অল লজিক্যাল এনিথিং, তোরা লিখতে পারিস অপারেশন অফ হোয়াট, লজিকের একটা ফিজিক্যাল ডিভাইসে লজিক অপারেশন পারফর্ম করে কিসের ওপর, ঠিক আছে? অফ ওয়ান অর মোর দ্যান ওয়ান, মানে আরও বেশি যা হতে পারে, ঠিক আছে? লজিক্যাল ইনপুটস, যেটা একটু আগে সায়নিকা আমরা প্রথমে বলছিল, ঠিক আছে? লজিক্যাল ইনপুটস দিয়ে ইনপুট থেকে আমাদের আউটপুট কী দেয়? আউটপুট কটা দেয়, একের বেশি? আউটপুট কি একের বেশি দেয়? কিরে, একাধিক আউটপুট কি হতে পারে? না। তো সেটা বলতে তো সময় লাগছে কেন?
কি অ্যান্ড প্রডিউস কি হবে এ লজিক্যাল ইনপুট, সরি আউটপুট হোল্ডিং ডি হবে, প্রডিউস এ সিঙ্গেল লজিক্যাল আউট। কি লিখলাম সকলে মাথায় ঢুকলো? এটা হচ্ছে লজিক গেটসের বেসিক ডেফিনেশন বা জিনিসটা কি তোরা সেটাই বলতে পারিস। তার এই যে ওয়ার্ডগুলো সব আউটলাইন করে রাখবি। ফিজিক্যাল ডিভাইস একটা যেটা লজিক ও লজিক্যাল অপারেশনস পারফর্ম করে অফ ওয়ান অর মোর লজিক্যাল ইনপুটসটা দেখেছিস, যেমন নট গেট তোরা যখন পড়ে থাকবি, যখন দেখবি একটা ইনপুট থাকে, তেমন অন্য অন্য ধরনের গেটের ক্ষেত্রে তোরা একের বেশি ইনপুট দিতে পারবি, তাই না? এবং প্রডিউসের সিঙ্গেল লজিক্যাল আউটপুট, তোরা যতগুলি ইনপুট দিস না কেন থ্রু আউট, মানে সেই ইনপুটটা যখন তোর লজিক গেটসের মধ্যে দিয়ে বা ফিজিক্যাল ডিভাইসটার মধ্যে দিয়ে পাস করবে, আফটার পাসিং ইট উইল গিভ আস অনলি ওয়ান সলিটারি লজিক্যাল আউটপুট। রাইট? সকলেকে বুঝতে পারলে? হ্যাঁ। তো এই ফিজিক্যাল ডিভাইস কি তোরা সেটা জানিস। তাহলে এবার তোদের প্রশ্ন থাকতে পারে যে লজিক্যাল অপারেশন তুমি বলে দাও, তাহলে লজিক্যাল অপারেশন কী কী হতে পারে? তো লজিক্যাল অপারেশন তোরা সবাই জানিস। প্রথমে তোরা যেমন অ্যান্ড ক্ষেত্রে কী হয় তোরা জানিস কী করে, বল লজিক্যাল অপারেশন কী হয়? গেট বিশেষে লজিক্যাল অপারেশন ডিফারেন্ট হয়। লজিক্যাল অপারেশন যদি বলিস তোরা কী হয় বল? প্রথমে কি করে, সবার প্রথমেই আসে হচ্ছে মাল্টিপ্লিকেশন, অ্যান্ড গেট তোরা জানিস। তারপর কি বল, তারপর কি হয়? অর গেটের ক্ষেত্রে যেমন কি হয় সামেশান বা সাম যাই বলিস না কেন, তাই তো নাকি? বা অ্যাডিশানও বলতে পারিস, ঠিক আছে, বাদ দিয়ে যাক। তারপর আরেকটা কী হয়, হ্যাঁ, যেটা আমাদের নট গেটের ক্ষেত্রে আমরা যেটাকে ইনভার্টার বলি, ইনভার্সান। তো এইসব জিনিসগুলো হয়। তবে তোদের আমি একটা কথা এখানে জিজ্ঞাসা করতে চাইছি, তো কোনোদিন কোনো গেটের থ্রুতে কি তোরা সাবস্ট্রাকশন করেছিস? কোনোদিন কোনো গেটের থ্রু কি তোরা সাবস্ট্রাকশন বা বিয়োগ করেছিস? না। তো ডিরেক্ট, তো তাহলে তোরা এই যে বেসিক গেটস এতক্ষণ ধরে পড়লি, তো দেখলি তোরা গুণের ক্ষেত্রে তোরা এখানে একটা গেট ইউজ করছিস, যোগের ক্ষেত্রে একটা গেট ইউজ করছিস, ইনভার্টের ক্ষেত্রে একটা গেট ইউজ করছিস, ঠিক আছে। তো তোরা তাহলে যদি কোনোভাবে এখন জাগতেই পারে মনে প্রশ্ন, তো এটা একটা প্রশ্নই আজ এই ক্লাসে বলতে পারিস যে ধর আমরা বিয়োগ করি, ঠিক আছে, এ প্লাস বি যেমন হয়, বা সরি প্লাস বলাটা ভুল, এখানে আমরা অপারেশন পারফর্ম করছি, দেন অপারেটরকে আমাদের বলতে হবে অর অপারেটর, যেমন আমি বলি এ অর বি, এ শুধু ওখানে আরেকটা আছে এ অ্যান্ড বি, ঠিক আছে। তো সেরকমই যদি কোনো কিছু বিয়োগের কোনো গেট তোরা ইনভেন্ট করতে পারিস, কোনো ফিজিক্যাল ডিভাইস বানাতে পারিস, যেটা তোদের কাইন্ড অফ সাবস্ট্রাকশন রেজাল্ট তোদের দেবে, ঠিক আছে। যেমন তোরা বাইনারি যোগ বিয়োগ করতিস, তেমন তোরা ধর বাইনারি সাবস্ট্রাকশন করতে পারছিস। তো সেটা কি সম্ভব, বা সেটা যদি সম্ভব তো তোদের মনে রাখতে পারে হ্যাঁ হতেই তো পারে, তা তুই তাহলে সায়েন্টিস্ট বা ফিজিসিস্টরা করেননি কেন? তা তোরা নিজেরা একটু প্র্যাকটিক্যাল করতে বানাতে চেষ্টা করিস, ঠিক আছে, দিয়ে কি কনক্লুশন ড্র করবি একটু আমাকে জানাস, ঠিক আছে। তাহলে লজিক গেট কি বোঝা গেল তো? তাহলে লজিক গেট কি তাহলে বোঝা গেল? হ্যাঁ। এবার প্রশ্ন থাকতে পারে ক্লাসিফিকেশন, হাউ মেনি টাইপস অফ লজিক গেটস আর দেয়ার, ঠিক আছে। এবার হচ্ছে কি ক্লাসিফিকেশন, তো হাউ মেনি টাইপস অফ লজিক গেটস আর দেয়ার? তো মেনলি হচ্ছে তিনটে ক্লাসিফিকেশন তোরা মনে রাখবি, ঠিক আছে, যে কাজে লাগবে এটা, ঠিক আছে। তো প্রথম যেটা তোরা সবাই জানিস লজিক গেটসের মধ্যে প্রথম যে তিনটে গেট আমাদের থাকে, নট গেট, আর একটা কি অ্যান্ড গেট এবং অর গেট, তো সেই তিনটাকে নিয়ে আমরা কি বলি, এগুলোকে জানিস কি নাম বলে বল, কি গেটস বলে এগুলোকে তিনটেকে? নট গেট, অ্যান্ড গেট আর অর গেটকে কি বলে? ডিটা ইলেকট্রনিক্স তো কলেজ টলেজে পড়া হয়েছে তো নাকি? বেসিক গেটস বলে না? হ্যাঁ। তো বেসিক গেটস প্রথম একটা ভাগ, এর মধ্যে কী পড়ছে তোরা ওই অ্যান্ড অর নট যেমন বলে, তো প্রথমে আমি নট লিখলাম যেহেতু এটা একটা ইনপুট আছে, নট, তারপর ধর অ্যান্ড, তারপর ধর অর। তো দিজ আর অল বেসিক গেটস আর দেয়ার। আফটার দ্যাট সেকেন্ড ক্লাসিফিকেশান ইজ শর্ট, সেকেন্ড ওয়ান উই নেমড অ্যাজ, এবার আর একটা প্রশ্ন থাকতে পারে বেসিক
গেটস কেন, ঠিক আছে। তো এই বেসিক গেটস বা বেসিক বিল্ডিং ব্লক এই একই টাইপের জিনিস, ঠিক আছে। থ্রু আউট দিস গেটস উই মে বিল্ড এনি সার্কিটস অর এনি আদার গেটস। তো এনি আদার গেটসের মধ্যে কি সেটা তোদের মনে প্রশ্ন জাগতে পারে, যে পরের ভাগটাই লিখছি। তো থ্রু আউট বা থ্রু ইউজিং বেসিক গেটস উই বিল্ড ইউনিভার্সাল গেটস, ঠিক আছে, ও আদার গেটস অর আদার সার্কিটস, যেগুলো হচ্ছে বেসিক বিল্ডিং ব্লকস হচ্ছে এই ল্যান্ড অর আর নট, ঠিক আছে। তো ইউনিভার্সাল গেটস, ঠিক আছে। তো ইউনিভার্সাল গেটস কোনগুলো বল। এস, ল্যান্ড আর নর। তো ল্যান্ড কমা নট, ঠিক আছে। তো এইটা হচ্ছে আর একটা ভাগ। এবার এগুলোকে ইউনিভার্সাল বলে কেন, বা ইউনিভার্সাল মানে বুঝতেই পারছিস, যেমন তোরা সেই থার্মোডিনামিক্সে পড়েছিলিস অনেকটা সেরকম ধারা, ঠিক আছে। তো এইগুলোর মধ্যে সব কিছু ঢুকে আছে বলতে পারিস, ঠিক আছে। সমস্ত সার্কিট বা সমস্ত যা কিছু জিনিস আছে, মানে তোরা যখন পরবর্তীকালে একটু এগোবি, ঠিক আছে, তখন দেখবি বিভিন্ন ধরনের বড় বড় লজিক অপারেশন বা লজিক এক্সপ্রেশনস তোদের থ্রু আউট ন্যান্ড অর নর গেট দিয়ে ডিনোট করতে বলছে। তো এইগুলি একটা 5 নম্বরে 3 নম্বরে বড় বড় প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব আসে, ওইগুলো আমরা করবো, ঠিক আছে। এবার তোদের জানি না কতটা দিয়েছে, কিন্তু আমার ইচ্ছা আছে তো একটু ভালো করেই দেখানো, ঠিক আছে। তো এইটা দুটো ভাগ হলো, ঠিক আছে। তাহলে অপর ভাগটা কি কেউ বলতে পারবি? দুটো ভাগ তো হলো ক্লাসিক্যাল, একটাকে আমরা বলছি বেসিক গেটস আর একটা হচ্ছে ইউনিভার্সাল গেটস, এন্ড দ্য থার্ড ওয়ান এন্ড দ্য ফাইনাল ওয়ান আর একটা গেটের ভাগ কি? তো এগুলো বল তো। আচ্ছা তোদের ডিজিটাল ইলেকট্রনিক্স কলেজে হয় না দাদা? 11-12, সরি 12, বল কে কি বলছিলিস বল। ভয়ের ভুল বলবি তো কি হয়েছে বল না। বললাম হয়নি ক্লাস। আচ্ছা, তো বাকিদের ওই আরও যারা বলছিলিস তাদেরও তো নিশ্চয়ই ক্লাস হয়েছে নাকি? ডিজিটাল ইলেকট্রনিক্সে শুরু করলে তো যারা গেট পড়বে তারা তো আগে এই ভাগগুলো আগে বলবে, মানে অবশ্যই বলবে। তো তোরা শুনিনিস, বন্ধুদের সাথে গল্প করছিস অপর দুটো ভাগ। এক্স আর এক্স নর গেট আছে। হ্যাঁ, এক্স অর আর এক্স নট গেট, ওটাকে কি বলে গেটগুলোকে? এইগুলোকে যে আমরা বেসিক গেটস বলি, ইউনিভার্সাল গেটস বলি, তো এক্স অর আর এক্স নট কি বলে? ওই আমাকে আগে বল, তুই যে বললি ঠিকই বলেছিস, এক্স অর আর এক্স নট দিয়ে মেনলি আমরা কি অপারেশন পারফর্ম করি? হুম, যাকে, তো এইগুলো যে দুটো গেট বললি, এই দুটো গেটকে বলে হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করি বলে আমরা অ্যারিথমেটিক বলার কি রে, এমই না এমএ জানি না, যাওয়া একটা হবে অ্যারিথমেটিক গেটস, ঠিক আছে। তো এই তিনটে হচ্ছে গেটসের মেন ভাগ। তো তোরা বিভিন্ন বইয়ে পেয়েও যাবি, আর না পেয়ে থাকলেও তো এটা খাতায় লিখে রাখ, পেন ডাউন করে রাখ, ঠিক আছে, যদি সব জায়গায় না পাস। তো এইটা হচ্ছে আমাদের লজিক গেটসের মেন ক্লাসিফিকেশান, ঠিক আছে। তারপর তো তোদের আমি আজকে মেনলি বেসিক গেটস তিনটি বলার চেষ্টা করব, ঠিক আছে। তো এইগুলো কী কী অপারেশান হয়, ঠিক আছে। তারপর তোর এই ট্রুথ টেবিল কী, মানে ট্রুথ টেবিল কী মানে মানে এই পার্টিকুলার গেটগুলোর ক্ষেত্রে ট্রুথ টেবিল কেমন হয়, ঠিক আছে, এই জিনিসগুলোই বলার চেষ্টা করবো, ঠিক আছে। তো আর একটা জিনিস তোদের আমার যেটা বলা উচিত বলে মনে হয়, তোদের আমি জানি না, তোদের এই কলেজ যদি কেউ পড়াস মানে পড়ায় তাহলে দেখবি তোদের ওই 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 একটা টার্ম আছে দেখবি ইনপুটের ক্ষেত্রে ইউজ করার সময়, আনইউজড ইনপুট। তো এই জিনিসগুলো কি কলেজে পড়াচ্ছে? ওইগুলো মানে যারা ওই ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের খুবই লাগে, ওখান থেকে গেটে প্রচুর প্রশ্নও আসে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। ওই টিটিএল, ইসিএল, ওইগুলো তারা জানিস? মানে টিটিএল মানে মানে এগুলো কি পড়াচ্ছে? ট্রানজিস্টার লজিক, ইসিএল লজিক, ইসিএল ফুল ফর্মটা আমি ভুলে গেলাম, কি বলে ইসিএল লজিক, ইসিএল লজিক কি বলি, টিটিএলটা টি ফর ট্রানজিস্টার বলে মনে থাকে। তোরা কি এগুলো জানিস? ইসিএল লজিক, টিটিএল লজিক, বা এগুলো কি পড়াচ্ছে, বা এগুলো কি সিলেবাসে লেখা আছে? যদি না লেখা থাকে তাহলে এমনি ইউজলেসলি। করাইনি, হ্যাঁ, এখনো করাইনি। আচ্ছা ঠিক আছে, যদি করায় বলিস করিয়ে দেবে, আমার মনে হয় না করাবে বলে। তাহলে প্রথমে কি গেট লিখলাম, হয়ে গেল নট গেট, ঠিক আছে। বেসিক গেটসগুলো আমরা শুরু করবো এক এক করে, যে হেডলাইন করি আমি। বেসিক গেটস, তো প্রথমে আমরা যে গেটটা পড়বো সেটা হচ্ছে NOT, নট গেট, ঠিক আছে। গেটস নয়, গেট, সরি, গেটস। তো এই নট গেট জিনিসটা কি, ঠিক আছে। তো এক কথায় নট গেটেই মানে হচ্ছে
ইনভার্টার বা ইনভার্ট করবে বা ইনভার্স করে দেবে। মানে আমি বলবো ধর হাই ভোল্টেজ তুই দিলি, এই হাই ভোল্টেজটা যদি নট গেট পারফর্ম করে বা নট অপারেশন পারফর্ম করে বা নট অপারেটর আছে এমন কোনো ফিজিক্যাল ডিভাইসের মধ্যে দিয়ে পাঠাস, দেন ইফ ইউ মানে যদি তুই হাই জিনিস পাঠাস মানে হাই ভোল্টেজ পাঠাস তাহলে ইট উইল মেক ইট লো, মানে হাই স্টেটটাকে লো করে দেবে, লো স্টেটটাকে হাই করে দেবে। মানে কি করছে বলতো, বেসিক্যালি ইনভার্স করে দিচ্ছে, তাই না? তো এটাকে অনেক সময় বলে নট গেটকে অনেক সময় বলা হচ্ছে ইনভার্টার, যেহেতু ইনভার্সন পারফর্ম করে তাকে সেগুলোকে বলা হয় ইনভার্টার গেট বা যাই বলিস না কেন নট গেট, ঠিক আছে? তো এবার তোরা যদি হাইটাকে লো করছে লোটাকে হাই করছে, ঠিক আছে, তাহলে এর মেনলি কাজ কি হবে? সরি, আর তোর ট্রুথ টেবিল ফুট টেবিল কি ওগুলো জানিস তো? ট্রুথ টেবিল জিনিসটা কি, ওই জিনিসটা তো মনলি তো মোরাললেস জানিস নাকি? ট্রুথ টেবিল মানে কিছুই নয়, ওই যে ইনপুটগুলো তোরা দিচ্ছিস এক বা একাধিক, ঠিক আছে, তো সেখান থেকে যে একটা আউটপুট স্টেট দেখাচ্ছে সেগুলোকে আমরা ওই হাই লোয়ের থ্রু যে একটা স্টেট দেখায় ওটা দেখানোর জন্য আমরা যে টেবিল ইউজ করি, ঠিক আছে, সেটাকে ট্রুথ টেবিল বলে। বা ট্রুথ টেবিলকে অনেক সময় লিখে দেখবি টিটি, টেবিল টেনিস নয় কিন্তু, হ্যাঁ ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কী হয়, তো একটা আমি ইনপুটকে একটা কিছু ডিনোট করলাম, ধর আমার নাম এদি, আমি এদি ডিনোট করলাম ইনপুটটাকে, তো ওখানে তো আউটপুটটাকে ওয়াই দিয়ে সবসময় ডিনোট করে ওয়াই দিয়েই করলাম, তাহলে আমি যদি জিরো রাখি দেন উইল গেট ওয়ান, আমি যদি ওয়ান রাখি উইল গেট জিরো, ঠিক আছে, তাই তো নাকি? এটাই তো নট গেট, এটা তো নট গেট নাকি? তো এবার এই নট গেটের এমন একটা জায়গা না, মানে নট গেট, এবার তো আমি একটা কথা বলি, বিভিন্ন গেট যে আছে না, বেসিক গেটস, নট গেট, অ্যান্ড গেট, অর গেট, ওইগুলোকে আমরা থ্রু ডায়োড এবং ট্রানজিস্টার কিন্তু রিয়েলাইজ করতে পারি, বুঝতে পেরেছিস? তো ওই সার্কিট রিয়েলাইজেশন বা থ্রু আউট ইউজিং দ্য সার্কিট যদি রিয়েলাইজেশনগুলো ওইগুলো হয়তো যারা যে মাইনর ছিল সে হয়তো আগে পড়েছিস কীভাবে রিয়েলাইজ করতে হয়, তো ওই সার্কিট রিয়েলাইজেশনগুলো আমি আজকে বলবো না, আজকে আমি মেনলি কী কী অপারেশন পারফর্ম করে ট্রুথ টেবিল কি ওই জিনিসগুলো একটু বলে দিই, ঠিক আছে? আর একটা জিনিস তোমাকে না বললেই নয়, না তোমার পড়ানোটাই অধুরা লাগবে, এই এনেবেল ডিসেবেল কী হয়, অ্যান্ড গেট অর গেটের ক্ষেত্রে স্টেটগুলো কি, ওইগুলো আমি একটু বলে দেবো, ঠিক আছে? তারপর আমি পরের দিন সার্কিটের থ্রু কীভাবে রিয়েলাইজ করতে হয় গেটগুলো সেগুলো আমি বলবো, ঠিক আছে? তো এই নট গেট এমন একটা জিনিস, ঠিক আছে, তো এখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক হয়, মানে তোদের গেটে, মানে আমারই মনে পড়ে একটা অঙ্ক, তোরা একটু হয়তো বিভিন্ন জায়গায় অঙ্ক দেখিয়েছিস, ঠিক আছে? আচ্ছা তোদেরকে আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, তোরা কি বাফার কি জিনিসটা কি বুঝিস? বেসিক বাফার বলতে তোরা কি বুঝিস যদি জিজ্ঞাসা কর? বাফার সলিউশন? না না, এই ডিজিটাল ইলেকট্রনিক্সে বাফার, তো তো ছিল অ্যানালগ ইলেকট্রনিক্সে বাফার, বা ডিজিটালের পার্সপেক্টিভে বাফার বলতে আমরা কি বুঝি, মানে ইনপুট কি দিলে কি হয় এবং আউটপুট কি দিলে কি হয়। মানে ধর আমার একটা আমি নট, এখানে ধর ডিজিটাল নট গেট আছে, ঠিক আছে, বা না একটা কথা, নট গেটের সার্কিট কী হবে, আমার সার্কিট সিম্বল কি, সার্কিট সিম্বল কী হয় নট গেট না বললেই নয়, এই যে এরকম জানিস ইনপুট এলো, ঠিক আছে, এটা বাবেল দিই আমরা, ঠিক আছে, এবার এ আছে, দেন ইট উইল বিকামস এবার, আদারওয়াইজ উই মে পুট বাবেল বিফোর হ্যান্ড, মানে আগে থেকে বাবেলটা পুট করে আফটার দ্যাট আমরা এটা করতে পারি, তো এটাও কিন্তু চলেবেল, ঠিক আছে, দুটোই কিন্তু একই জিনিস, ঠিক আছে, দেন উইল গেট আউটপুট অ্যাজ ওয়েল, এটা হচ্ছে সার্কিট সিম্বল, ঠিক আছে? তো বাফার কিছুই না, এখানে যেমন নট গেটে আমরা জিরো ইনপুট দিলে এক পাচ্ছি আর আউটপুটটা হাই করলে জিরো পাচ্ছি, তো বাফার কিছুই না, বাফারকে তুই যদি জিরো দিস ইট উইল গিভ ইউ জিরো, আর যদি ওয়ান দিস ইট উইল গিভ ইউ ওয়ান, ঠিক আছে? কী বললাম বুঝতে পেরেছিস? এটা তো ইনপুট, এটা তো আউটপুট, তুই থ্রু আউট বাফার তুই এটা পাস করছিস, ঠিক আছে, মানে বাফার সলিউশন নয়, অফকোর্স বাফার সলিউশন নয়, তো বাফারের মধ্যে দিয়ে পাঠালে জিরোটা জিরো হবে, ওয়ানটা ওয়ান হবে, অর্থাৎ কিছুই ইনপুট নেই, নট ইনপুট, দেন ইট উইল গিভ ইউ নাইদার আউটপুট, মানে ইনপুট না দিলে আউটপুটও দেবে না, বুঝতে পেরেছিস? এই হচ্ছে বেসিক বাফারের জিনিস, ঠিক আছে? তো এই নট গেট আর এই বাফার নিয়ে একটা কোশ্চেন দিয়ে তোদের এগুলো দিতেই পারে, 3 নম্বরে যে প্রশ্ন আছে দিতেই পারে, মানে খুব পপুলার এই প্রশ্নগুলো দিয়ে তোদের, মানে ওই গেটের প্রিভিয়াস ইয়ার খুললেই তোরা পাবি, কিছুই না, কি ছিল মানে ওর ওপর র্যান্ডমলি প্রশ্ন দেয়, দেখবি, হ্যাঁ একটা দুটো, ঠিক আছে, খাতাটা আমার কাছে থাকলে আমি দেখতে পারতাম, আরও প্রশ্ন এরকম হয়, আমি এটাই আপাতত মনে করছি, আবার আর একটা জুড়ে দেয় অনেক সময়, এখানে কি করলো, একটা সিম্পল ফিডব্যাক দিল, ঠিক আছে, এটা পজিটিভ কি নেগেটিভ আপাতত বলছি না, তো আর এখানে আমার ইনপুট এ আছে, কথা বললাম না, আউটপুট ওয়াই আছে, ঠিক আছে, তো ওখানে তোকে এমসিকিউ হিসাবে কোশ্চেনটা দেয় যে আমি আউটপুটটা যে পাবো বা এই যে আমি সার্কিটটা এঁকেছি, ঠিক আছে,
আছে, তো এটা অপশান দিয়েছে এক হচ্ছে এটা কি বাফার, সেকেন্ড অপশান দেয় ওই যে মাল্টিভাইব্রেটর তোরা পড়েছিস অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর, এমভি বলে মাল্টিভাইব্রেটর তোরা জানিস। 3 নম্বর হচ্ছে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর, আর একটা হচ্ছে কি বলতো, আর একটা কি দেয়, হ্যাঁ স্কোয়ার অফ জেনারেটর। তো কোনটা হবে কেউ কি বলতে পারবি? একটু কর দেখি নি অঙ্কটা, এই তো নট গেট আর বাফারে কনসেপ্ট লাগি। বাফার হবে। বাকিটা সরি বাকিরা রেজাল্ট বেরিয়েছে বলে অনেকে যেমন ক্লাস আসেনি, 3 জন 4 জন ক্লাসে এসেছিস, তো ওরকম করলে হবে? ম্যাথ মাইনর ওই জায়গাটা রেজাল্ট সব জায়গারই খারাপ, শ্রীরামপুরেরও খারাপ শুনলাম, বেতুলেরও খারাপ, এলবিসির কোনো খবর পাওয়া তো আসেনি, জানি ওই এর খবরটা এসছে ওই তো এই কিসে পড়ে বললো, বেহালা যে ছেলেটা ফার্স্ট হয় মানে হাইস্ট পায়, গৌরাঙ্গ নাম তো হাইস্টই পেয়েছে, ওদের মোটামুটি দিলাম ঠিকঠাকই দিয়েছে নাম্বার। আর কেউ কিছু বলবি? আমার এখানে ধর দিয়েছে সার্কিটটা, দুটো নট গেট পর দেওয়া আছে। ফিডব্যাক পাথটা আউটপুট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার ধর আমি এখানে 0 দিলাম, তাহলে 0টা এর ইনপুটে যাচ্ছে, এখানে কত হলো 1, দেন 1 উইল গো অ্যাজ ইনপুট অফ দ্য সেকেন্ড ওয়ান, দেন ইট উইল গিভ আস 0। তাহলে 0 থেকে আমি 0 পাচ্ছি, অ্যান্ড ইফ ইউ পুট 1, এগুলো হচ্ছে লেখা ধরন, এরকম একটা হলো একটা ব্যাকেট দিয়ে দেখা স্টেটটা, তাহলে 1 0 0 গো ইনপুট অ্যান্ড উইল গিভ 1, তাহলে 0 পাত থেকে পাচ্ছি 0, 1 থেকে পাচ্ছি 1, ঠিক আছে। তো সেম কিন্তু বাফার দেখে কিন্তু প্রথম চান্সই বোঝা যাচ্ছে, ঠিক আছে। তারপর তোদের সবার মনে হবে কি প্রথম উত্তরটাই সঠিক, এটা একটা বাফার, কিন্তু আদতে কিন্তু সেটা না। সেই জন্যই এগুলো গেটে কত সালে এসেছিলো দেখবি না, রিসেন্টলি এসেছিলো খুব সম্ভবত, এই রিসেন্ট অনেকবার আসে এই প্রশ্নটা। আবার দেখবি আর একটা প্রশ্ন দেয় গেটে মাঝখানে একটা গেট 3টে দিয়ে দেয়, ঠিক আছে, 3টে দিয়ে ওই তোর ডিলে দিয়ে দেয়, ঠিক আছে, ডিলে দিয়ে কটা গেট লাগবে, কটা নট গেট আছে, এসব মানে দিয়ে কি করা যায় এসব প্রশ্ন, ওই প্রশ্ন আমি ভুলে গেছি, খাতা না দেখলে দেখতে পাবো না, আপাতত এটাই দেখ তাহলেই ক্লিয়ার হবে কনসেপ্ট, ঠিক আছে। তো দেখে প্রথম দেখায় বাফার লাগলো, এটা কিন্তু বাফার নয়, কেননা কি বাফারের ক্ষেত্রে কোনো রকম কোনো ফিডব্যাক কিন্তু থাকে না, ঠিক আছে। মানে প্রথম ক্ষেত্রে তো যখন 0 এলো, তো 0টাই এখানে কিন্তু দেখ ফার্স্ট ক্ষেত্রে যখন তো 0 একটা আউটপুট হয়েছিল, 0টাই ফিডব্যাক হয়ে আবার এখানে ইনপুটে যাচ্ছে। আফটার দ্যাট যখন তুই 1 বসাচ্ছিস, তো 1টা আউটপুট এলে 1টা আবার ফিডব্যাক হয়ে এখানে 1-এ ইনপুটে যাচ্ছে, ঠিক আছে। তো প্রথম দেখা এটা বাফার মনে হলো বিকজ অফ দিস ফিডব্যাক পাথ, মানে এই যে পাথটা দেওয়া আছে এখানে ইনপুট থেকে আউটপুটে, আউটপুট থেকে ইনপুটে ফিডব্যাক যাচ্ছে, তো এইটার জন্য কিন্তু আমরা এটাকে বাফার বলতে পারবো না, ঠিক আছে। তাহলে প্রথম অপশানটা কিন্তু আমাদের হলো না, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে দ্বিতীয় অপশানে যাই, অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর, ঠিক আছে। তো ইন ডিজিটাল ইলেকট্রনিক্স কনসেপ্ট, চার্জটা বুঝি, সরি ফর দ্য ইন্টারাপশন। সো যেটা বলা সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্টে যদি আমরা ভাবি, মানে অ্যাস্টেবল মানে এই কথাটার মধ্যে আছে অ্যাস্টেবল, ঠিক আছে, মানে কি বলতো নট স্টেবল, নট অনলি দ্যাট যে অ্যাস্টেবল মানে হচ্ছে কি এটার কথাটা অর্থই হচ্ছে নট স্টেবল ইন ইদার স্টেট। আর ইদার স্টেট মানে কি হয় 1 এগে স্টেবল হবে, নয় 0 এগে স্টেবল হবে, ঠিক আছে। কিন্তু আমি এখানে কি দেখলাম, ডিপেন্ডিং অন দ্য ইনপুট উই উইল গেট 2 ডিফারেন্ট স্টেবল স্টেট, ঠিক আছে। এখানে তো অ্যাস্টেবল, তার মানে প্রথম কথা হচ্ছে যেহেতু তো দুটো স্টেবেলে দুটো যে কোনো কী বল 1এই হোক বা 0ই হোক,
কোনোটাতেই বলছে স্টেবল হবে না যদি আমার অ্যাস্টেবল মাল্টিপ্লায়ারটা হতে হয়, ঠিক আছে। কিন্তু আমি এখানেই দেখছি ডিপেন্ডিং অন দ্য ইনপুট ইট উইল স্টেবল ইন টু ডিফারেন্ট স্টেটস, ফার্স্ট ইন দ্য লোয়ার স্টেট অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য হায়ার স্টেট, ঠিক আছে। তাহলে অ্যাস্টেবল হলো না। এবার এই যে জিনিসটা তোরা দেখলি, জিরোর জন্য জিরোতে স্টেবল হচ্ছে, ওয়ানের জন্য ওয়ানের থেকে স্টেবল হচ্ছে, তার মানে যেটা বুঝতে পারলি এটা হচ্ছে একটা বাই স্টেবল মাল্টিভাইব্রেটর। কারণ নাকি বাই মানে দুটো স্টেবলকে স্টেবল হচ্ছে, ঠিক আছে, বাই স্টেবল দুটো স্টেটে স্টেবল, একবার জিরোতে একবার ওয়ানে ডিপেন্ডিং অন দ্য ইনপুট উই অ্যাপ্লাইড। তো এইটা হচ্ছে একটা বাই স্টেবল মাল্টিভাইব্রেটর। তোদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্কোয়ার ওয়েভ জেনারেটর হবে না? স্কোয়ার ওয়েভ জেনারেটর হবে না। স্কোয়ার ওয়েভ জেনারেটরটা হবে তখনই যখন আমি এখানে আর একটা গেট অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এটাও একটা প্রবলেম তোদের দেয় গেটে, ঠিক আছে। ওটা আমি আপাতত দেখাচ্ছি না কারণ আমার এক্স্যাক্ট প্রশ্নটা আপাতত মনে পড়ছে না আর আমার কাছে কোনো সোর্স নেই, তাই আমি প্রশ্নটা দেখাচ্ছি না, ঠিক আছে। তো আপাতত এইটা কেন বাই স্টেবল হলো সেটা কি বুঝতে পারলি, সেটা আমাকে বল। বাপার হলো না, বাই স্টেবল কেন হলো? এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে আমি যদি প্রশ্ন করি মানে এরকম সহজ সহজ কনসেপচুয়াল কোশ্চেনই করবো, মানে এরকম ধপের প্রশ্ন না করে যেরকম প্রশ্ন হয়ে আসছে। এটা কি বুঝতে পারলি? হ্যাঁ। আচ্ছা, তো হ্যাঁ নট গেটটা মোটামুটি আর কিছু নেই, ঠিক আছে। এটা আর বেশি কিছু ভেবে লাভ নেই। সার্কিটটা যখন আমি বলবো থ্রু ডায়োড এবং ট্রানজিস্টর, তখন আমি আরও 2-4 কথা বলবো নট গেট নিয়ে, ঠিক আছে। তো এবার আমার কোন গেটটা লিখেছিলাম বলতো? অ্যান্ড গেট। তোদের কি আমি যদি জিজ্ঞাসা করি অ্যান্ড গেটের ডেফিনেশন কি, বা অ্যান্ড গেট বলতে তোরা কী বুঝিস, কী দেয়, বা এক কথায় ওই ট্রুথ টেবিলের থ্রু তোরা কী বলতে পারিস অ্যান্ড গেটকে? অ্যান্ড গেট মানে কিছুই নয়, অ্যান্ড অপারেশন পারফর্ম করবে ফিজিক্যাল ডিভাইস যেমন, ঠিক আছে। এবার এই ডিভাইসটা কী হিসাবে বিহেভ করবে, এটা অ্যান্ড অপারেশন পারফর্ম করছে, দেন ইট উইল বিহেভ অ্যাজ অ্যান্ড, বা অ্যাজ, হ্যাঁ অ্যান্ড যেহেতু আছে আমি অ্যান্ডই বলছি আপাতত, অ্যাজ অ্যান অ্যান্ড অপারেটর, ঠিক আছে। তো থ্রু অ্যান্ড অপারেটর উই উইল অপারেট হেয়ার, ঠিক আছে। দিয়ে এবার এই লজিক গেটের যে অ্যান্ড গেটটা, এটাকে আমার থ্রু ডেফিনেশন কী হয় বলি বলতো, মানে তোরা অনেক সময় যদি তোরা ওই যারা কলেজে তাদের পড়ে ফেলেছিস, ঠিক আছে, ট্রুথ টেবিলে যদি মনে থাকে, ঠিক আছে, তো সেখান থেকে অনেক সময় তোরা বলতে হবে সেটা কিছুই নয়, তবে একটা ডেফিনেশন বা ওই কী বলে জানি না, অ্যান্ড অপারেটরের ডেফিনেশন বা কী বলে দেখি। অপারেটর তোর কাজ কি হয় বলতে পারবি, কী হয় কাজ? আউটপুট, ওপি মানে আউটপুট, এগুলো তো জানিস তো, আইপি মানে ইনপুট, ওপি মানে আউটপুট, তো এগুলো একটু লেখা অভ্যাস করে নিস এখন থেকে। আউটপুট উইল বি হাই। হাই মানে কি বলতো, ওই ওয়ান সেটের মধ্যে থাকবে, ঠিক আছে। হোয়েন অল দ্য ইনপুটস আর হাই। কি বললাম সকালে বুঝতে পারছি, এই ডেফিনেশন সবসময় মনে থাকবে। তো এটাই তো হয়, দেখ না তোরা যখন অ্যান্ড অপারেশন, অ্যান্ড মানে কি মাল্টিপ্লিকেশন, তো ধর দুটো 0 0 0 0 0 1 0 1 0 0, কিন্তু যদি উল্টো ইনপুটই হাই থাকে 1 1, দেন ইফ উই পারফর্ম অ্যান্ড অপারেটর বা ইফ উই পারফর্ম অ্যান্ড অপারেশন, দেন উই উইল গেট হাই স্টেট অর ওয়ান স্টেট, তাই তো নাকি? যেমন তোরা ট্রুথ টেবিল অনেক সময় দেখেছিস, ট্রুথ টেবিলে কি থাকে, যেমন আমি এখানে একটা ছোট্ট বড় বক্স করলাম, এখানে আমি করবো ট্রুথ টেবিল, এখানে আমি আপাতত করি ওই সিম্বলটা, মানে সার্কিট সিম্বল কী হয়, ঠিক আছে। তো এগুলো যদি আমি করি এখানে, তো সার্কিট সিম্বলটা আমি ফার্স্টে ড্র করি, ঠিক আছে। অ্যান্ডের সার্কিট সিম্বল কি তোরা সবাই জানিস, বাটি বসিয়ে দেয়, ঠিক আছে, মানে এরকম হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্ডের সার্কিট সিম্বল। তো এখানে তুই আপাতত আমি দুটো ইনপুট অ্যাপ্লাই করছি, ঠিক আছে, একটা আমি এ বললাম আর একটা বি বললাম, ঠিক আছে। এবার তুই মানে এখানে মাল্টিপল ইনপুট দিতে পারিস, ঠিক আছে, মানে এ বি মানে এন সংখ্যক ইনপুট দিতে পারিস, ঠিক আছে, মানে 2-এর থেকে 2 বা 2-এর বেশি ইনপুট তোরা এখানে দিতে পারিস, ঠিক আছে। তো আউটপুটটা আমি ধর এখানে পেলাম ওয়াই, সবাই এখানে কী সুন্দর তীর মতো হয়ে গেল। তো আউটপুটটা ধর এখানে আমি পেলাম ওয়াই, ঠিক আছে। তো এবার তারা দুটো নিয়ে কাজ করেছি, এবার তোরা ধর এখানে একটা কেউ সি দিল, ঠিক আছে, সি দিল, ঠিক আছে। তাহলে এখানে যেমন ইনপুটটা কী হবে, মানে মানে আউটপুটটা কী হবে, এ, এই যে ডট দিলাম এটাকে বলে অ্যান্ড, ঠিক আছে। তোরা কখনই বলবি না এ ইন্টু বি, তোরা বলবি কি এ অ্যান্ড বি, বুঝতে পেরেছিস? বা এইটার জন্য কি হবে এ অ্যান্ড বি অ্যান্ড সি, ঠিক আছে।
এইগুলো হচ্ছে তোরা বেসিক্যালি জানিস, তোরা ওগুলো সেই ছোটোবেলা থেকে পড়ে আসছিস, 12-এ হয়তো পড়েছিস যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করেছিস। আর সিবিএসসিতে এগুলো থাকে নাকি জানি না, সিবিএসসি তো ট্রানজিস্টর থাকে না আমি শুনেছি, যাক কি। তো এবার এর ট্রুথ টেবিল কী হবে, তো ট্রুথ টেবিল কিছুই নয়, আমি দুটো নিয়ে যদি আপাতত দেখাই, দুটো ইনপুট নিয়ে ধর আমি এ বি দিলাম, আউটপুটটাকে আমি এখানে ওয়াই দিলাম, ঠিক আছে, দেন হোয়াট ইউ উইল গেট, ঠিক আছে। তো 0 0 0 0 1 0 1 0 0 1 1 1, ঠিক আছে। তো এখানে কি দেখলি, দেখ আউটপুটটা তখনই হাই হচ্ছে যখন নট অনলি ইদার মানে হচ্ছে আইদার এ অর বি, যদি ওয়ান তো তাহলে আমি বলতাম আউটপুটটা হাই, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। এক্ষেত্রে আউটপুটটা তখনই হাই হচ্ছে যখন কিনা বোথ অফ দ্য ইনপুটস আর হাই ইন হাই স্টেট। তো এই জিনিসটাই তাকে আমরা লিখেছি, আউটপুট উইল বি হাই হোয়েন অল দ্য ইনপুটস আর হাই, তাই তো নাকি? তো এটা হলো তোদের ওই বলতে পারিস অ্যান্ড গেটের যা যাবতীয় বিষয়বস্তু বা বেসিক কনস্ট্রাকশন বা যাই বলিস না, ঠিক আছে। দিয়ে এইটাকে তোরা ওই থ্রু ডায়েট এবং ট্রানজিস্টারকে তোরা সার্কিটটাকে করতে পারিস। তো এইগুলো তো হয়তো ডিজিটাল ইলেকট্রনিক্সে প্র্যাকটিক্যাল নিশ্চয়ই শুরু হয়েছে, তো তোরা বেড বোর্ডের ওপর ডায়োড ট্রানজিস্টার আমি সার্কিটগুলো দেখিয়ে দেওয়ার পর গুঁজে দেখিস, দেখবি অ্যান্ড্রয়ের মধ্যে অপারেশন তোরা পারফর্ম করতে স্যাটিসফাই করতে পারছিস, ঠিক আছে। এবার ওই নট গেটের ক্ষেত্রে তোরা নিশ্চয়ই জানিস আইসি থাকে, নট গেটের আইসি নাম্বার কত, অ্যান্ড গেটের কত কোন আইসি ইউজ করি। নট অনলি দ্যাট, অ্যান্ড গেটের ক্ষেত্রে কিন্তু 2 ইনপুটের ক্ষেত্রে আমাদের একটা আইসি ইউজ করি, 3 ইনপুটের ক্ষেত্রে একটা আইসি ইউজ করি। অর গেটের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস, 2 ইনপুট অর গেট, 3 ইনপুট অর গেট, ঠিক আছে। তো এইগুলো তোরা তো করছিস নাকি, কোনটার আইসি নাম্বার কত, এই জিনিসটা তো শুরু হয়েছে নাকি কাজকর্ম, প্র্যাকটিক্যাল না শুরু হয় না এখনো, না গরমের ছুটি হয়েছে। হয়েছে? যাক, ডিজিটাল ইলেকট্রনিক্সের প্র্যাকটিক্যাল খুবই সহজ মানে খুবই ইন্টারেস্টিং বলতে পারিস। তো তো দেখবি একদিনই সব প্র্যাকটিক্যাল তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি তোদের রিকোয়েস্ট করবো তোরা একটু যাবতীয় মানে বাকি জিনিসগুলো একটু দেখিস, ঠিক আছে। মানে নিজের মতো কিছু সার্কিট, যেমন বললাম সার্কিট রিয়েলাইজ করবি, তারপর ধর বিভিন্ন লজিক্যাল এক্সপ্রেশন থাকে, ঠিক আছে, যে এক্সপ্রেশনগুলোকে সিম্পলিফাই করবি, আফটার সিম্পলিফাইং ইউ উইল ইমপ্লিমেন্ট দ্য মানে ইমপ্লিমেন্ট মানে ওই যে তোর এই ইনপুট অর গেট আর আইসি নাম্বার তোরা তো জানিসই, তো এটা তোরা বেডে বোর্ডে গুঁজিয়ে তোরা ইনপুটগুলো যেমন সার্কিটটা এলো, ঠিক আছে, তার আউটপুট একটা কিছু আছে, তো সেটাকে তোরা দেখলি স্যাটিসফাই করছে নাকি, যেটা ঠিক আছে কিনা। তুই দেখিস ঠিকঠাক করে সার্কিট করতে পারছিস, তখন জানবি তোদের ডিজিটাল ইলেকট্রনিক্সের প্র্যাকটিক্যাল করা শিখে গেছিস, ঠিক আছে। সিম্পল দুটো অ্যাডার সাবস্ট্রাকচার করে নিলেই তো শুধু হবে না, বুঝতে পেরেছিস? তাহলে আচ্ছা, হ্যাঁ, এবার হচ্ছে ওই দুটো ল আমি বলি, এই দুটো তোদের একটু কাজে লাগবে, দুটো মোস্ট ইম্পর্টেন্ট ল। যেটা হচ্ছে একটা হচ্ছে আমি বলবো কি বলে ওটা, কি 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 ওই এটা রে, ওটা কি ইংরাজিতে কি বলে, মানে এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ, মানে ওটাকে কি বলে ইংরাজিতে, কিউমুলেটিভ, তাই তো, কিউমুলেটিভ ল, ঠিক মনে পড়েছে, কিউমুলেটিভ না কি বলে রে, কিউমুলেটিভ তো না, আচ্ছা তো এতে পড়েছিলিস ওই অপারেটারগুলো কি বলে মডার্ন ফিজিক্সে, কমিউট করা বলে নাকি অপারেটারে, ওই যে এ ইন্টু বি বি ইন্টু এটা কমিউটেটিভ ল বলে তো অপারেটার, হ্যাঁ কমিউটেটিভ ল ঠিক, COMMUTATIV, ঠিক আছে। কমিউটেটিভ ল একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ল, এগুলো একটু মনে রাখবি, ঠিক আছে। আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, ASSOCIA, অ্যাসোসিয়েটিভ। তো এবার কমিউটেটিভ ল আর অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে, এই দুটো লই কিন্তু আমাদের যে অ্যান্ড গেট বা অ্যান্ড অপারেটর, দুটো লই কিন্তু ফলো করে, ঠিক আছে। সেটা আমরা তোকে এক্ষুনি ভেরিফাই করে, মানে আমি তোকে এক্ষুনি ভেরিফাই করে দেখাচ্ছি, দুটো লই কিন্তু অ্যান্ড গেট ফলো করে, ঠিক আছে। তো কমিউটেটিভ লটা কী জিনিস, কমিউটেটিভ লটা হচ্ছে কিছুই না, ওই এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু বি অ্যান্ড এ, ঠিক আছে। তো এটা হচ্ছে কমিউটেটিভ ল, ঠিক আছে। তোরা এবার একটা কিছু নিয়ে দেখ, ধর এর জায়গায় 0 আর 1 বসালি, তাহলে 0 অ্যান্ড 1 যাহা হয় 1 অ্যান্ড 0 তাহাই হয়। 0 অ্যান্ড 0 মানে যদি ধর 0 বসালি, মানে 0 বসালি 0 0, তো 0 0টাও যদি গুণ করে তুই 0 পাচ্ছিস, যেমন এটাও 0 পাচ্ছিস। এবার তো 1 0 করলেও যেমন 0 পাস, আর 0 1 করলেও 0 পাস, আর 1 1 করলে আর 1 1, তো 1ই হয়। তো এইটা তোরা এটা দেখলি অ্যান্ড গেট কিন্তু আমাদের কমিউটেটিভ ল সাপোর্ট করছে, ঠিক আছে। এবার অ্যাসোসিয়েটিভ লটা কি, অ্যাসোসিয়েটিভ লটার জন্য আমি 3টে ইনপুট নিই, ঠিক আছে। তাহলে আমি এক কাজ করি, অ্যাসোসিয়েটিভ লটা কিছুই নয়, এ অ্যান্ড বি অ্যান্ড সি ইজ ইকুয়াল টু এ অ্যান্ড বি
দিয়ে আমি যেটা আউটপুট পাবো অ্যান্ড সি, ঠিক আছে। তো তোরা কিছু একটা নে, আমি 0 1 0 নিতে বললাম, ঠিক আছে। তো 0 1 0 নিয়ে বসিয়ে দেখ কী হয়, মানে a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 1, c ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আবার কী হচ্ছে, b অ্যান্ড c মানে 1 অ্যান্ড 0, তো 1 অ্যান্ড 0 মানে হচ্ছে 0, a 0, তাহলে 0 অ্যান্ড 0 কত 0, ঠিক আছে। একইভাবে কি a অ্যান্ড b মানে 0 অ্যান্ড 1 মানে 0, তাহলে অ্যান্ড c মানে 0 সমান কত 0, ঠিক আছে। তাহলে তোরা কী দেখলি, অ্যান্ড অপারেটর বা অ্যান্ড গেট কমিউটেটিভ ল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসোসিয়েটিভ ল বোথ কিন্তু ফলো করে বা ওবে করে চলে, মানে ওবে করে চলে, ঠিক আছে। তো এই অবধি যে কথাগুলো বললাম ফর অ্যান্ড গেট তোরা কি সকলে বুঝতে পারলি? হ্যাঁ। হ্যাঁ। আর একজন যে ছিল সেও বুঝতে পেরেছো? পালিয়েছে নাকি জানি না, যাই হোক। তো আর একটা যে জিনিস আমরা বলবো সেটা হচ্ছে এনেবেল অ্যান্ড ডিসেবল, ঠিক আছে। তো এই জিনিসগুলো তো অত প্র্যাকটিক্যাল করছিস ডিজিটাল ইলেকট্রনিক্সে, তো এনেবেল আর ডিসেবল কত দুটো সম্বন্ধে তো অবগত নাকি? আমি তো বলবো এই জিনিসটা কি, প্রথমে ট্রুথ টেবিলটা আমি লিখবো, দিয়ে তারপর বলবো জিনিসটা কি আসলে। এনেবেল আর ডিসেবল কি বুঝিস? মানে তোদের তো নিশ্চয়ই প্র্যাকটিক্যাল পড়ানোর আগে এই জিনিসগুলো ক্লাস নিয়ে বা যা হোক করে বলে, বা ক্লাস না নিলেও তোদের তো সেই প্র্যাকটিক্যালে সেই ভিগোসের একটা বুক থাকে না, তো এই বুকটা পড়িস, তো ওই বুকে তো এই জিনিসগুলো দেওয়া থাকে, এই জিনিসগুলো তো আগে শিখে তারপর ব্রেডবোর্ডে হাত দেওয়া উচিত, ঠিক আছে। তো আমাদেরও তো মানে আমাদের সময় অনেক দিন পর প্র্যাকটিক্যাল শুরু করেছিল, কারণ স্যাররা বলে দিয়েছিলেন তোমাদের প্র্যাকটিক্যাল করতে তোমাদের 2 দিন লাগবে। যাকে তাই বলি একটু, তা প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা ড্র করি, একটু বড় করেই লিখি, তাহলে তো বোঝাতে আমার সুবিধা হবে। আউটপুটটাকে মোবাইলে ক্লিক করি, মাঝে মাঝে কেন বেঁকে যায় আমি নিজেই বুঝতে পারি। 0 0 1 1 0 1 0, ঠিক আছে। তো 0 0 0 0 0 টা 1, ঠিক আছে। তো একটা জিনিস তোরা ভালোভাবে লক্ষ্য কর, এই ওপরের দুটো ক্ষেত্রে, ঠিক আছে, মানে আমি বলছি যে ফার্স্ট দুটো রোয়ের ক্ষেত্রে যখন কি না এ 0 আছে, ঠিক আছে, তো তখন দেখ ডিপেন্ডিং অন দ্য ইনপুট এ ওয়াই ইজ অলসো 0, বাট ইট উইল নট ডিপেন্ড অন দ্য ইনপুট বি। কি কথাটা করলাম ভালো করে লক্ষ্য কর, ভালো করে বোঝার চেষ্টা কর। তো এখানে তোরা কি দেখছিস, এখানে তোরা একটা জিনিস দেখতে পাচ্ছিস কি, এই যে ওয়াই যে আমি এটা পেয়েছি, ঠিক আছে, আউটপুটটা আছে, সেই আউটপুটটা দেখ বি এর ওপর ডিপেন্ড করছে না এই ফার্স্ট দুটো স্টেটের ক্ষেত্রে, যখন কিনা আমি এটাকে 0 রাখছি, তাই না? যখন আমি এটাকে 0 করে দিচ্ছি তখন কিন্তু বি এর এই ইনপুটের দুটো স্টেটের ওপর কিন্তু আউটপুটের কোনো এফেক্টিভনেস আসছে না, ইনপুটে যাহা ছিল 0, এর ক্ষেত্রে সেই 0 দুটোই কিন্তু ধরে রেখে দিল। তো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে বলে ডিসেবল। অ্যান্ড গেটের ক্ষেত্রে ডিসেবলটাকে আমরা 0 দিয়ে ডিনোট করি, অ্যান্ড গেট অলওয়েজ লো স্টেটে ডিসেবল হয়, ঠিক আছে। ইন কেস ইন দ্য থার্ড অ্যান্ড ফোর্থ রো তুই একটা জিনিস ভালোভাবে লক্ষ্য কর, যখন কি না এটাকে আমি হাই রেখেছি, ঠিক আছে, তখন দেখ তখন কিন্তু এই আউটপুটের ভ্যালুটা আমি বি এর ওপর ডিপেন্ডেন্সি আসছে, মানে আমার যদি বি যদি আমার 0 হয় দেন আউটপুট 0, আর বি যদি আমার 1 হয় দেন আউটপুট 1, ঠিক আছে। তো এই যে জিনিসটা তুই হলো সেটাকে আমরা বলি এনেবেল অ্যান্ড গেটে, ঠিক আছে। বা এই যে 0-তে আমরা 0 পাচ্ছি, 1-এ 1 পাচ্ছি, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ বাফারের মতো কাজ করে তোরা বলতে পারিস, ঠিক আছে। তো এইটা হচ্ছে অ্যান্ড গেটের ডিসেবল স্টেট বা ডিসেবল কন্ডিশন। আমরা অ্যান্ড গেটের ডিসেবলটাকে অলওয়েজ 0 দিয়ে ডিনোট করি, ঠিক আছে। অর গেটেরটাকে নিশ্চয়ই 1 দিয়ে করবো, তো তখন আসছে উল্টোটা হবে, তো সেটা তোরা পরবর্তীকালে দেখতে পাবি কিছুক্ষণ পরেই বলবো। আর এনেবেল স্টেটটা যেমন দেখলি এটা এখানে 1 হয়েছে, সেটাকে আমরা এনেবেল ডিনোট করছি, ঠিক আছে। এটা হচ্ছে ডিসেবল অ্যান্ড গেট, আর এটা হচ্ছে এনেবেল ইন 1, ঠিক আছে। তো এটাকে দেওয়া যদি আলটিমেটলি সার্কিট দিয়ে আমরা কীভাবে রিয়েলাইজ করি, যদি দুটো ইনপুট থাকে, তাহলে আমরা কি বললাম, 0টাকে আমরা বলছি কি ডিসেবল, ডি লিখে দিলাম, 0টাকে আমরা কি বলছি ডিসেবলের না
বিহেভ করে তাহলে DISABL, ঠিক আছে, ডিসেবল, ঠিক আছে। ডিসেবল যখন হচ্ছে তখন আমাদের আউটপুটটা কত হচ্ছে, 0, ঠিক আছে। তো এটা তাহলে আলটিমেটলি কি হয়, সার্কিট মানে সিম্বল দিয়ে আমি কীভাবে ডিনোট করবো, হ্যাঁ এটা হলো আমার আউটপুট, এটা আমার দুটো ইনপুট এখানে থাকবে। এবার দুটো ইনপুট কি হবে বল, দুটো ইনপুট কি হবে বল, কে বলতে পারবি আমি কীভাবে ডিনোট করবো। তাহলে এখানে একটা জিনিস তোরা দেখতে পাচ্ছিস কি, দেখ 0 কিন্তু ডিসেবল করে দিচ্ছে, ঠিক আছে। তো ফর দ্যাট পারপাস এখানে আমি একটা ইনপুটকে 0 করে রাখলাম, ঠিক আছে, মানে গ্রাউন্ড করে দিলাম বলতে পারিস। আর একটাকে আমি এখানে এ বা কিছু দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে। দিয়ে আমি এখানে আউটপুটটা এই ডিসেবলটার জন্য অলওয়েজ 0 পাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু এই ইনপুটটার উপর ডিপেন্ড করছে না। তো এটাকেই আমার ডিসেবল বলি। আর একইভাবে এনেবেলটা কীভাবে ডিনোট করে, এনেবেলটা কিছুই না, এই যে 0টা আছে এটা তুই 1 করে দিলি, তার মানে তুই এটাকে বলতে পারিস যে কিছু ভোল্টেজ দিলি, সাপ্লাই দিলি, হায়ার স্টেটে নিয়ে গেলি, ঠিক আছে। তো এটার জন্য তোর মানে বলতে পারিস যে লজিক গেটটা এনেবেল হলো, ঠিক আছে। দিয়ে ধর এখানে একটা স্টেটটাকে তুই এখানে 1 দিয়ে দেখালি বা হায়ার স্টেট যাই বলিস না কেন, ঠিক আছে। দিয়ে এখানে তুই এখানে এটাকে ইনপুট এ দিলি, ঠিক আছে। দিয়ে তুই এখানে আউটপুট কত পাচ্ছিস, আউটপুটটা তুই দেখ। এখানে কিন্তু এখানে আউটপুটটা যখন 0 এসেছিল, তো যাই দিস না কেন তো 0ই হচ্ছে। যেমন এখানে তুই জিনিসটা দেখলি, যাই দিলি এখানে আউটপুটটা 0 হচ্ছে। কিন্তু এখানে দেখ সেরকমটা কিচ্ছু হচ্ছে না। এখানে কিন্তু তুই এই আউটপুটটা ওয়াইটা 1 হচ্ছে না, তখন ওয়াইটা কিন্তু ইনপুটের উপর ডিপেন্ড করছে। তো একটাকে যখন আমরা 1 করে দিচ্ছি তাহলে ওয়াই ইকুয়াল টু এ বলতে পারিস। তার মানে কি 0 দিলে 0 পাচ্ছি, 1 দিলে কি পাচ্ছি, 1 পাচ্ছি, তাই তো নাকি এখানে, তাই তো নাকি। তো এই জিনিসটা এখানে ওই তোরা অ্যান্ড গেটের ওই এনেবেল ডিসেবল কন্ডিশন বলতে পারিস। তো এটা কি বোঝা গেল। তো এইটা এই জায়গাটা রেকর্ডেডে আর একবার দেখিস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। এই জিনিসটা অনেকে ভুল করে, তো এটা দেখিস, ঠিক আছে। আর একটা যে জিনিস সেটা আমি আপাতত বলছি না, তোদের ওটা যদি কলেজে পড়ে আমাকে বলি, আমি কোনোদিন বলে দেবো এখন, ঠিক আছে। এটা হচ্ছে ওই এইমাত্র কি বললাম, মানে ইউজলেস নাকি এটা বললাম না, আনইউজড ইনপুট, ঠিক আছে। তো এটা আনইউজড ইনপুট, যদি কোনো একটা ইনপুট ধর ইউজ করা হচ্ছে না, বা বলতে পারিস যে কোনো একটা ধর ইনপুট টার্মিনাল ওপেনড আছে আর ফ্লোটিং আছে, ঠিক আছে। তো এই ওপেন কি ফ্লোটিং কি সেই জিনিসটা তোরা নিশ্চয়ই জানিস। যদি ওপেন থাকে বা ফ্লোটেড অবস্থায় থাকে, দেন আমরা ওই সার্কিটটায় কীভাবে নিয়ে কাজ করবো, ঠিক আছে। ততটা ঝামেলার জিনিস, তাই না। তখন আমরা যেটা করি, তার জন্য 3টে কন্ডিশন আছে, যে এই 3টে পথ আমরা অনুসরণ করতে পারি। একটা যেটা ওপেন আছে ওটাকে আমরা কী করি, ডিরেক্ট বায়াস করে দিই, মানে ওটাকে আমরা সাপ্লাই ভোল্টেজ দিয়ে দিই। আর একটা যেটা করি সেটাকে আমরা অন্য একটা ইনপুট টার্মিনালের সাথে শর্ট করে দিই, ঠিক আছে। আর একটা হচ্ছে ওই যে টিটিএল লজিক আর আমি ইসিএল লজিক বললাম, সেখানে টিটিএল লজিক যেটা আছে, টিটিএল লজিকের ক্ষেত্রে যেটা হয়, আমরা ওই অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে টিটিএল লজিকের ক্ষেত্রে আমরা অলওয়েজ 1 ইউজ করি, মানে হায়ার স্টেট ইউজ করি, ঠিক আছে। আর ইসিএল লজিকের ক্ষেত্রে আমরা অলওয়েজ হচ্ছে লোয়ার স্টেট ইউজ করি, মানে ওই যেটা ওপেন ছিল ওটাকে আমরা হায়ার স্টেটে কানেক্ট করে দিই, আর জিও কানেক্ট করে দিই ইসিএল লজিকের ক্ষেত্রে, ঠিক আছে। আর দুটো প্রসেস কি বললাম, সেটাকে আমরা সিম্পল প্লাস বিসির সাথে একটা কানেক্ট করি, আর একটা আমি ওই শর্ট করি, ঠিক আছে। কিছুই নয়, ধর এরকম একটা সার্কিট আছে, অ্যান্ড গেট আছে, এগুলো কি হয় আলটিমেটলি, ধর 3টে আছে, এ বি, আর একটা ধর এটা একটা ইনপুট দেওয়া আছে, এ কে কানেক্ট করা আছে, এটাকে বি কানেক্ট করা আছে, ঠিক আছে। এর আর একটা ধর ওপেন রইলো, মানে আমি কিছু ইনপুট দিইনি বা ফ্লোটেড অবস্থায় আছে, দেন আমি এটাকে ধর ফাঁকা রাখতে পারি না, তো এটা ঝামেলার ব্যাপার, তাই না। তো ঝামেলাটা এড়ানোর জন্য আমরা যেটা করি সেটা কিছুই নয়, হয় আমরা একটা প্রসেস হচ্ছে আমি কি বললাম, ডিরেক্ট এটাকে ধরে টেনে ভিসিসির সাথে কানেক্ট করে দিই, এটা হচ্ছে একটা ফার্স্ট প্রসেস, ঠিক আছে। আইদার আমরা কি করি, এই যেটা আছে ধর একটা ওপেন আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে কী কী কন্ডিশন নিতে হয়, এগুলো প্র্যাকটিক্যালে তো প্রচুর কাজে লাগে, ঠিক আছে। এটা তাদের স্যাররা পড়াবে, মানে ওনারা তো আমার থেকে অনেক ভালো জানেন এসব। তো এটা কী করি, এই যে ধর একটা ওপেন আছে, তো এটাকে তো ওপেন রাখতে পারবো না, তো ঝামেলা হয়ে যাবে, আমরা তো আউটপুটটা কি বলতে পারবো না, তাই না। আউটপুট সেটাকে আমি কীভাবে ডিপোর্ট করবো। তো যেটা করি সেটা হচ্ছে আমরা এর সাথে শর্ট করি, তখন ওয়াই ইকুয়াল টু এ প্লাস এ হয়ে যায়। তো এ প্লাস এ মানে কি, এ তোরা যায়, সরি এ প্লাস এ নয়, এ ইন্টু এ হয়ে যায়, মানে এ অ্যান্ড এ হয়ে যায়। তো এ অ্যান্ড এ মানে এই তোরা জানিস, ঠিক আছে। আর একটা প্রসেস আমি কি বললাম, এই তোরা টিটিএল এর ক্ষেত্রে সিম্পল 1 করে দিই, আর ওই এইসিএল এর ক্ষেত্রে 0 করে দিই, ঠিক আছে। তো এইটা হচ্ছে আনইউজড ইনপুট, তো এইটা তো অতটা লাগবে না, আমি তাও বলে দিলাম, ঠিক আছে, তোরা দেখতে পারিস। তো আপাতত আমি এই অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে বা অ্যান্ড গেটের ক্ষেত্রে যে যে জিনিসগুলো বললাম, তো সেই জিনিসগুলো যদি বুঝতে পারিস সেটা আমরা একটু বল, তাহলে আমি ওয়ার গেটে যাবো। হ্যাঁ। আচ্ছা, আরও যারা আছো তারা কি বুঝতে পারিস, ওটা পালিয়ে যাও।
হ্যাঁ, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর গেট। তো অর গেট তোরা জানিস ওই একটা বেসিক গেটের মধ্যে অন্যতম, ঠিক আছে, যেটা ক্ষেত্রে আমরা অর অপারেশন পারফর্ম করি। টু পারফর্ম অর অপারেশন উই নিড অর অপারেটর, ঠিক আছে। তো এই অর অপারেটরটা কাজ কি হয়, তো আমরা এখানে লিখি ছোট্ট করে অর অপারেটর, ঠিক আছে। তো অর অপারেটর কাজ কি হয় আমরা লিখি, ঠিক আছে। কি কাজ হয় কি বলবি বল। আউটপুট, আগেরটা কি ছিল বলতো, আউটপুট উইল বি হাই ইফ বোথ অফ দ্য ইনপুটস আর হাই, ঠিক আছে। তো এখানে কি হবে, সেম জিনিস, আউটপুট উইল বি হাই, মানে হায়ার স্টেট, ইফ এনি ওয়ান অর বোথ ইনপুটস আর হাই, ঠিক আছে। তো এটা তার মানে কি ডিনোট করছে, ট্রুথ টেবিলটা দেখলে তোরা বুঝতে পারবি। এখানে আমরা টিটিটা লিখি, টেবিল টেনিস লিখি, ঠিক আছে। তো এখানে আমরা সার্কিট সিম্বল লিখি। তো সার্কিট সিম্বল কি তোরা জানিস, এ বাটির একটু এটা ব্যাকা, ইঁদুরে কেটে দিয়েছে বাটির পেছনটা বলতে পারিস, ঠিক আছে। তো বাটিটাকে যে ওপর করে রাখলে যেমন তোদের অ্যান্ড গেট হয়ে, সরি হ্যাঁ অ্যান্ড গেট হয়ে যায়, অ্যান্ড অপারেটর হয়ে যায়, তো এটা সেরকমটা নয়। তো এটা কী হয়, একটু ওই গোল পাড়া পেটটা ঢুকো থাকে, মানে খিদে পেয়ে গেছে বলতে পারিস, তো এরকম থাকে। বেশি আমি ঢুকিয়ে দিলাম যদিও। এই যে এটা হচ্ছে আমাদের হ্যান্ড গেট, সরি অর অপারেটর, অর গেট। তো এখানে আমি দুটো ইনপুটই আপাতত দিলাম, ঠিক আছে। আউটপুটটা যদি আমার ওয়াই হয় তাই ওয়াই আমি বলবো এ অর বি, ঠিক আছে। কখনোই প্লাস বলবি না যখন তোরা ডেটা ইলেকট্রনিক্স করবি। এইগুলো কিন্তু পিওর যদি কেউ ইলেকট্রনিক্সের লোক হয় তিনি কিন্তু প্রচুর বকবেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু ইউজ টু হয়ে যাস, তাহলে তোদের পক্ষেই ভালো, ঠিক আছে। তো ট্রুথ টেবিলটা কী হবে, আমি দুটো ইনপুট নিয়ে কাজ করি, আউটপুট যদি আমার ওয়াই হয়, ঠিক আছে। তাহলে কী হবে বল, 0 0 1 1 0 1 0 1, ঠিক আছে। তো 0 প্লাস 0 তোরা জানিস 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 0 কী হয় বলতো। আচ্ছা 1 প্লাস 0 কী হয় বলতে পারবি। আপাতত আমরা কী লিখি এখানে, অ্যান্ড গেটে প্র্যাকটিক্যালি আমি কী পাই, 1 1 যদি দুটি আমি ইনপুট দিই, সরি অর গেটে 1 1 পাই। কিন্তু আলটিমেটলি এখানে কি হয় বলতো, যখন তোরা আস্তে আস্তে ওই অ্যাডার সাবস্ট্রাক্ট ওই জিনিসগুলো আমি পড়াবো না, কে পড়াবো জানি না, তো যেখানে যাবি সেখানে হচ্ছে 1 প্লাস 1 কিন্তু সাম হয় 0, ক্যারি হয় 1, তাই তো নাকি, তাই তো নাকি। তো হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখিস, ঠিক আছে। তো তোরা দেখবি যখন অ্যাডারের সার্কিট, কি অ্যাডারে যদি প্র্যাকটিক্যাল করিস সেখানে দেখবি একটা সাম থাকে, একটা ক্যারি থাকে, ঠিক আছে। তোরা দেখবি থাকে তো নাকি, করিস নি, তো আমি এখন এটা বলি ফালতু মাথা খারাপ করছি না, নাও করতে পারিস, ঠিক আছে। তো এবার এই অর অ্যান্ডের মতো আমরা অর অপারেটরের ক্ষেত্রেও দেখবো এই ওই দুটো খুব ইম্পর্টেন্ট ল যেটা ছিল, দুটো ল ফলো করে নাকি, কী কী লগুলো এই শুধু আমি ভুলে যাই। কমিউট করা মানে হচ্ছে COMMU, কমিউটেটিভ, একটা হচ্ছে কমিউটেটিভ ল, ঠিক আছে। আর একটা কী বললাম, অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে। তো অর অপারেটর আমাদের এই দুটো লই কিন্তু ফলো করে, ঠিক আছে। কমিউটেটিভ ল যেটা কি বলেছিলাম, যেমন A and E ইকুয়াল টু B and A ছিল, ঠিক আছে। তো এর ক্ষেত্রে যেটা হয় A or B ইজ ইকুয়াল টু হোয়াট, B or A, ঠিক আছে। তো কমিউটেটিভ ল কিন্তু অর অপারেটর ফলো করছে, ঠিক আছে। তো এবার তোরা 0 1 বসিয়ে স্যাটিসফাই করে দেখে 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 1, 1 প্লাস 1 1, তো সিম্পল জিনিস, তাহলে এটা কিন্তু ওবে করছে বা ফলো করছে দ্য কমিউটেটিভ ল। আফটার দ্যাট দেয়ার্স আনাদার ল ইজ দেয়ার which is denoted as associative law. তো associative lawটা কী হবে, যেমন আগেরটা পড়েছিলাম, A or B, after that what output we will get, then we perform OR operation again with C, তার মানে কি A or B or C is equal to A or B or C, ঠিক আছে। এবার তোরা 0 1 0 নিয়ে যেমন করেছিলিস দেখ, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, ঠিক আছে। এবার কি 0 1 প্লাস 0 1, 0 প্লাস 1 1, তাহলে এখানেও 1 পাচ্ছি, এখানেও 1 পাচ্ছি, তাহলে এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ ল ওবে করছে বা ফলো করছে, রাইট, ইয়েস।
বুঝতে পারলি তো সবাই? হ্যাঁ, তো এবার এর ক্ষেত্রে ওই তোর এনেবেল ডিসেবল এসব ব্যাপার স্যাপার থাকে তো নাকি, ওই জিনিসটা একটু দেখে নিই আমরা। এনেবেল অর ডিসেবল, তো তোর এই এনেবেল ডিসেবল তারপরে আনইউজড ইনপুট এই জায়গাগুলো চুপচাপ হয়েছিস কেন? এই জায়গাগুলো তোরা পড়িস নি না? না পড়লে ডিরেক্ট বলে দিতে পারিস, কোনো ব্যাপার না। স্যার বলতে ভুলে গেছে এটা। এনেবল পিনটা তো গ্রাউন্ড করে সব ক্ষেত্রে। না না, ওটা ওরে বাপরে, ওটা তুই অন্য জায়গায় চলে গেছিস, ঠিক আছে? এনেবেল পিনটা গ্রাউন্ড, এই যে তুই অর গেটের ক্ষেত্রে, ঠিক আছে, অর গেটের ক্ষেত্রে, ঠিক আছে, তুই যেটা বলছিস সেটা হচ্ছে তোর ওই মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার ওই জায়গাগুলো তুই চলে যাচ্ছিস, বুঝতে পেরেছিস? ওই যে প্র্যাকটিক্যালগুলো ক্ষেত্রে তোরা তুই গ্রাউন্ড করে রেখে দিস, ঠিক আছে, ওখানেও এনেবেল গ্রাউন্ড দেয়। এবার তোর ব্যাপারটা হচ্ছে ওই এনেবেলের ওখানে দিকে একটা আবার ইনভার্টার লাগানো থাকে, ঠিক আছে? এবার একবার এনেবেলকে 0 করলে তো সার্কিটটা অন হবে, এবার এনেবেলকে 1 করলে সার্কিটটা অন হবে, ঠিক আছে? এবার সেখানে এবার তোর ইনভার্টার আছে না নেই না বাফার আছে সেটা তো ডিপেন্ড করছে, ঠিক আছে? ভেতরকার গল্প কিন্তু পুরো ডিফারেন্ট, বুঝতে পেরেছিস? কিন্তু আপাতত কিন্তু এই অর অপারেটরের ক্ষেত্রে, এই যেমন অ্যান্ডের ক্ষেত্রে আমরা দেখলাম, অ্যান্ডের ক্ষেত্রে কী করেছিলাম বল, কি এনেবেলটা আমার কী হয়েছিল? আসলে আমার কোনো জিনিস মনে থাকে না, আমি তোদেরকে এনেবেলটা কী হয়েছিল, 1 হাই হয়েছিল, হ্যাঁ হাই হয়েছিল, ঠিক আছে? তো এখানে এনেবেলটা কী হয় দেখ, তো এই অপারেটরের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হয় না, এই তোরা প্র্যাকটিক্যাল করে দেখতে পারিস, ঠিক আছে? যাক, তো এখানে কি দেখছিস, এই যে 0 0 আছে, এই 0 0-র জন্য ওয়াই এর স্টেটটা বি এর ওপর ডিপেন্ড করছে। তো দিস ইজ ওয়াই উই উইল সে, তাহলে কি হবে এখানে 0 0টা কি হবে বল, ওদের ক্ষেত্রে তার মানে 0 0টা enable এনেবেল হবে, ভেরি গুড। তাহলে 0 0টা এখানে হয়ে গেল এনেবেল, বুঝতে পেরেছিস? মানে 0টা যেটাকে আমরা এখানে ওয়ারের ক্ষেত্রে বলছি এনেবেল স্টেটে ডিনোট করছি, আর এখানে 1 1 যেটা আছে, ঠিক আছে, এই 1 1 এর জন্য এ কিন্তু 1 1 হোল্ড করছে, এখানে কিন্তু বি এর কোনো ডিপেন্ডেন্সি আসছে না, তো এটা তখন হয়ে গেল ডিসেবল, ঠিক আছে? এখানে 1 1 আছে যেটা কিন্তু বি এর ওপর ডিপেন্ড করছে, বুঝতে পেরেছিস? তো এবার এটাকে ওই তোরা সার্কিট দেখতে আইকে দেখতে পারিস, ঠিক আছে? এনেবেলটা 0টা আমরা এনেবেল দেখছি, তো 0 যখন এনেবেল তখন আমাদের আউটপুটটা ওর এর ওপর ডিনোট করছে, ডিপেন্ড করছে বি এর ওপর, তো একইভাবে সেরকম করে ফেল। বেশি বাকিয়ে ফেলছি আমি, ঠিক আছে? তো এখানে তোদের আগেরটা আমি রেখেছিলাম, এখানে তোদের সাথে মেলানোর জন্য আমি সাপোজ কথা আমি একটাকে এখানে গ্রাউন্ড করে দিলাম বা 0 করে দিলাম, ঠিক আছে? এটা আমি 0 রেখেছি, ঠিক আছে? এখানে 0 রাখি, এটাকে আমি ইনপুটটাকে তোরা এ বি যা হোক নামতে পারিস, আমি এখানে এই দিলাম, ঠিক আছে? এই দিই, তাহলে তোরা এখানে কি দেখছিস, যে যখন এটা আমার 0 আছে তখন এটা এনেবেল থাকছে, তার মানে এবার যদি আমার 0 হয় তাহলে আউটপুটটা আমি 0 পাচ্ছি, 1 আউটপুটটা 1 পাচ্ছি, ঠিক আছে? তার মানে ওয়াই উইল ডিপেন্ড অন সরি বি, বুঝতে পেরেছিস? তো একইভাবে তোরা যদি ওই ডিসেবলের কন্ডিশনের সেটটা দেখিস, ঠিক আছে, ওই ডিসেবলের ক্ষেত্রে কী হবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ডিসেবলের ক্ষেত্রে কী হবে, ডিসেবলের ক্ষেত্রে কিছুই না, তো একটা পিনকে ওই যেমন এখানে এনেবেল করার সময় 0 করেছিলিস, তো একটা পিন এখানে 1 করে দিলাম, এখানে যেমন 1 করে দিলাম, তো এখানে বি রাখলাম, ঠিক আছে? তো এখানে যদি 1 থাকে তো আউটপুট ইজ অলওয়েজ 1, ইট উইল নট ডিপেন্ড অন বি, হোয়াট এভার বি দ্য ভ্যালু অফ বি, it will not depend on the input b, it always holds the value of output 1 because it is in disable state, বুঝতে পেরেছিস? তো এইগুলো সিম্পল জিনিস তোরা একটু দেখতে পারিস, ঠিক আছে? তো এর ক্ষেত্রেও যেমন ওই আনইউজড ইনপুটের যে ব্যাপারটা থাকে, এর ক্ষেত্রে ওই সেম জিনিসটাই থাকে, ঠিক আছে? ইনপুট, ঠিক আছে? তোদের এই ক্লাস, এই মাঝে আমার একটা ক্লাস ফ্রি করা ছিল, তো লিঙ্কটা তোদের ফ্রি ক্লাসের গ্রুপে দেওয়া হলো না, ঠিক আছে? তো আমার এমনি ক্লাসের লিঙ্কগুলো তোরা এদিক ওদিক শেয়ার করে দিতে পারিস, আমার কোনো যায় আসে না, মানে কোনো স্যারও যদি জয় না আমার পক্ষে তো বিশাল খুব ভালো হবে, মানে আমি হয়তো কিছু ভুল বলছি তো উনি সংশোধন করে দেবেন, ঠিক আছে? আমি সব ঠিক বলছি এরকমটাও ব্যাপার না। তো এবার ধর এখানে ওয়ার্কেট থাকবে, যেমন ওই সেম কনসেপ্ট বলেছিলাম, সেম জিনিস, প্রথমে একটাকে আমরা ওই যেটাকে বলি, ঠিক আছে, ওই আগেরটা ক্ষেত্রে যেমন ছিল, ঠিক আছে, তো তেমনই আমি করি, একবার একটাকে শর্ট করে দিই, ঠিক আছে? এবার ধর এই টিটিএল লজিকের ক্ষেত্রে কী ছিল, টিটিএল লজিকের ক্ষেত্রে এখানে আমরা যেটা করি, টিটিএল লজিকের ক্ষেত্রে 1 রাখি, ইসিএল লজিকের ক্ষেত্রে
জিরো রাখি, ঠিক আছে? টিটিএল আর ইসিএল লজিকের ওপর তোদের ওই ইঞ্জিনিয়ারিং পারপাস যেগুলো হয় সেখানে তোদের এগুলো খুব কাজে আসে, বুঝতে পেরেছিস তো? তো এইগুলো মেনলি তোদের আশা করি লাগবে না, যদি লাগে বলিস আমি ডিটেলসে বলবো, যদি স্যারা তোদের পড়ান, আর যদি বলে লাগবে না তো লাগবে না। মানে সত্যি কথা বলতে কি, হয়তো স্যারা ওই জিনিসগুলো হয়তো স্যারাদের খেয়াল নেই, কারণ এগুলো তো সম্বন্ধে স্যারা অতটা ইউজ টু হয় না, কারণ ব্যাচেলারের সায়েন্সের লেভেলে মানে ফিজিক্স ম্যাথামেটিক্সের স্টুডেন্টদের এতটা এই জিনিসগুলো লাগে না। যারা ওই ধর একটু ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যায়, তারা খুব বড় বড় জায়গায় পড়াশোনা করে, ইঞ্জিনিয়ারিংয়ে ধর এই আইআইটি ফাইআইটিতে যখন পড়াশোনা করে, তাদের হয়তো এই জিনিসগুলো দেখায়, ঠিক আছে? এখানকার লোকাল ইঞ্জিনিয়ারিংগুলোও দেখায় বলে আমার এসব মনে হয় না। তো এইগুলো আমি বলে দিলাম, তোদের কাজে লাগে দেখতে পারিস, ঠিক আছে? তো আজকে আমি কিন্তু খুব বেশি বললাম না, জাস্ট বেসিক গেটসগুলোই বললাম। পরের দিনে আমরা থ্রু ডায়োড এবং ট্রানজিস্টার কীভাবে আমরা বেসিক গেটসকে রিয়েলাইজ করবো, মানে সার্কিটগুলো কীভাবে রিয়েলাইজ করবো সেই জিনিসটা আমরা বলবো, ঠিক আছে? হয়তো আমি কালকেই ক্লাস নেবো, কালকে এই সাথে সঞ্জয় ক্লাস নেয় তাহলে আমি নেবো না, আজকে সঞ্জয় না নেয় কালকে আমি একটা ক্লাস নিয়ে এই জিনিসগুলো বলে দেবো, তাহলে সুবিধা হয়। তারপরে আমরা ইউনিভার্সাল গেটসগুলো পড়বো, ন্যান্ড গেট, নট গেট, দিয়ে অ্যারিথমেটিক গেটসগুলো পড়বো। তো এগুলো পড়ে দেওয়ার পর আমার কী হবে বলতো, বিভিন্ন যে লজিক্যাল এক্সপ্রেশন থাকবে তো এগুলোকে সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে? বা থ্রু আউট ডিফারেন্ট টাইপস অফ লজিক গেটস আমাদের রিয়েলাইজ করতে হবে। তো এই জিনিসগুলো আমরা পড়বো, কারণ ওখান থেকে তোদের বলতে পারিস 10 থেকে 20 নম্বর তোদের ওখান থেকে আসবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আজকের বিষয়বস্তু। তো আজকের ক্লাস নিয়ে যদি কারো কিছু বলার থাকে বলতে পারো। এনি কোয়ারিজ অন টুডেস সেশন? ইয়েস, সমস্ত কিছু বোঝা গেছে, ক্লিয়ার তো? ইয়েস, হুম, বাকিটা বুঝতে পেরেছো? ইয়েস, সকলে কি হ্যাঁ কি না বল। তাই রাখছি, আমি রেকর্ডিং অফ করি।